যদি ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যায়, যে যুদ্ধক্ষেত্রে যারা লড়াই করতে প্রস্তুত বা যারা আছেন বা যারা সেনাবাহিনী পেশায় যেতে চান, তারা কতটা ঝুঁকিপূর্ণ ভাবে রয়েছেন তাদের হাত থেকে তারা মিলিয়ে নিতে পারেন। পরিবার অবশ্যই আপনার জন্য চিন্তিত, কারণ এই কয়েক সপ্তাহ ধরে এমন অনেক হাতের ছবি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে এবং হস্তরেখা বিচার করতে হয়েছে। তারা জানতে চাইছে যে তার ছেলে বা তার স্বামী এরকম ধরনের অনেক সম্পর্ক থেকেই এসেছে হস্তরেখা বিচার, তো তারা কতটা ঝুঁকিতে আছেন। তো আমি মূল টপিকে প্রথমেই চলে যাচ্ছি। প্রধান বৈশিষ্ট্য যেগুলো আমায় দেখতে হয় একটা হস্তরেখা বিচার করার সময়: আয়ু সংক্রান্ত ইস্যু আছে কিনা, মঙ্গলে কোনো অশুভ চিহ্ন আছে কিনা, শনি পর্বত কতটা শুভ, তিল কোথাও আছে কিনা, জব চিহ্ন কোথাও আছে কিনা, হাতের কোনো জায়গায় জব চিহ্ন আছে কিনা, মার্শাল লাইন আছে কি নেই, যদি থাকে অত্যন্ত ভালো, মণিবন্ধ রেখার সংখ্যা কটা, একদম হাতের নিচে মণিবন্ধ রেখা থাকে, যদি বেশি মণিবন্ধ রেখা থাকে তার আকৃতি কেমন, এই সব দিকে আয়ু নির্ণয় করা যায়। হাতে রাহুর ক্ষেত্রে কি পরিস্থিতি, রাহুর ক্ষেত্রে কি অশুভ চিহ্ন আছে না শুভ চিহ্ন আছে, যা দেখে স্পষ্ট বোঝা যাবে যে ব্যক্তি কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারে কিনা যুদ্ধক্ষেত্রে। সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মঙ্গল। এই ক্ষেত্রটা আমি বলছি ভিডিওতে। ক্রস চিহ্ন কোথাও আছে কিনা, হাতে ক্রস চিহ্ন থাকলে কিন্তু বন্ধুরা আয়ু সংক্রান্ত প্রচুর ইস্যু হয় এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রচুর ইস্যু হয়। আর সবশেষে 10 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো ভাগ্যরেখা। ভাগ্যরেখাটি কেমন আকৃতির এবং তার মাঝে কোনো অশুভ চিহ্ন আছে কিনা। এই 10টা টপিক আমি এই হাত থেকে আমি ধরে ধরে বলে দেবো। আপনারা নিজেদের হাত মিলিয়ে নিতে পারেন, যারা মিলিটারি বা যে কোনো ধরনের সেনাকর্মী এবং যারা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে আছেন, অথবা আপনার আপনজনের হাতটি আপনি চাইলে মিলিয়ে নিতে পারেন। দেখুন, জন্ম মৃত্যু এই বিষয়টা সম্পূর্ণ ঈশ্বরের হাতে, আমাদের হাতে নয়। আমরা শুধুমাত্র অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি বিদ্যা থেকে অল্প অল্প ধারণা দিতে পারি। এটার কারণ আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। অনেক সময় কি হয়, আপনি যদি একটু সতর্ক থাকেন অনেক বড় বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন, সেটা যুদ্ধক্ষেত্রই হোক বা বাস্তবের কোনো রাস্তাতেই হোক বা বাড়িতেই হোক। আমি যদি বলি যে আপনার এই জায়গাটা ইস্যু আছে, আপনি যদি সতর্ক থাকেন তবেই কিন্তু আপনি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার ভাগ্য বদলানো হয়তো যায় না যদি 100%ই আপনার সেই ধরনের সমস্যা থাকে, কিন্তু যদি তার চান্স কম থাকে, 50-50 থাকে, যদি সম্ভাবনা 50% থাকে, আপনি কিন্তু চাইলেই সেই জায়গাটা থেকে সেফ জোনে চলে আসতে পারবেন। তো চলুন আমি একে একে এই 10টা টপিককে ধরে ধরে আলোচনা করে দিই। প্রথমে যেটা টপিক সেটা হলো আয়ু সংক্রান্ত ইস্যু। দেখুন, আপনারা অনেকেই জানেন আয়ুরেখা কোথায় থাকে। আমাদের এই বৃদ্ধাঙ্গুলকে ঘিরে এই জায়গাটা হচ্ছে আয়ুরেখা, এই জায়গাটা। এবার এই আয়ুরেখা আমাদেরকে এইভাবে ঘিরে থাকে। আয়ুরেখাতে যদি কোনো ইস্যু থাকে তাহলে অনেকেই ভাবেন যে আয়ুরেখার আকৃতি দেখে কিন্তু আয়ু নির্ণয় করা যায়, কিন্তু তা নয়। আমাদের হাতে প্রধান যে 3টে রেখা, এই 3টে রেখা দেখে তবেই কিন্তু আয়ু নির্ণয় করা যাবে। যদি দেখেন এই 3টে রেখার আকৃতি ঠিকঠাক আছে, পারফেক্ট আছে, আপনারা হয়তো অনেকেই আগের ভিডিও দেখেছেন, আয়ু নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি। এবার আয়ুরেখার আকৃতি দেখে কিন্তু যদি বোঝা যায় স্পষ্টতই যে তার আয়ু অনেক বেশি আছে, সেক্ষেত্রে তার কিন্তু যে কোনো ধরনের যুদ্ধক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু কম, প্রাণহানির আশঙ্কাও কম থাকবে। তো সেক্ষেত্রে সাবধান তাকে হতে হবে, কিন্তু আশঙ্কারও কারণ থাকবে না। এবার আয়ু কিভাবে জানবেন সেটা হচ্ছে, প্রথমে দেখবেন জীবনরেখা বা আয়ুরেখাটি কতটা দৈর্ঘ্য, মস্তিষ্ক রেখার লেন্থ কতটা এবং হৃদয় রেখার লেন্থ কতটা। যদি দেখেন এই রেখাগুলি সুস্পষ্ট, রেখার মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, যে কোনো ধরনের দোষ বা ত্রুটি থাকা চলবে না, জব চিহ্ন, তিল চিহ্ন, ক্রস চিহ্ন বা কোনো কিছু অশুভ চিহ্ন থাকা চলবে না, তাহলে জানবেন মোটামুটি 1 নম্বর পয়েন্ট ঠিকঠাক আছে। ওকে, এবার আসছি মঙ্গলের অশুভ চিহ্ন। দ্বিতীয় যে পয়েন্টটা, মঙ্গলের অশুভ চিহ্ন। বন্ধুরা, এই জায়গাটা হলো হাতের মঙ্গল ক্ষেত্র। এই মঙ্গল ক্ষেত্রটি আপনাকে ভালো করে দেখতে হবে যে এই মঙ্গল ক্ষেত্রটি কতটা উঁচু, কতটা পরিষ্কার, এবং এই মঙ্গল ক্ষেত্রটিতে কোনো তিল চিহ্ন, জব চিহ্ন বা ক্রস চিহ্ন আছে কিনা। যদি দেখেন এই জায়গাতে কোনো তিল চিহ্ন আছে, ক্রস চিহ্ন আছে, বা এরকম বক্স ধরনের চিহ্ন আছে, বা অসংখ্য কাটাকুটি চিহ্ন আছে, তাহলে কিন্তু নানা ধরনের ইস্যু বা সমস্যা কিন্তু আসতে পারে। যুদ্ধক্ষেত্রে কিন্তু এই মঙ্গল স্থান কিন্তু খুব ভ্যারি করে। মঙ্গল হচ্ছে যুদ্ধের সাথে সরাসরি সম্পর্কিত। যে কোনো ধরনের সেটা হতে পারে যুদ্ধাস্ত্র, এবং যুদ্ধ থেকে অনেকটা সাবধান হতে হবে, সতর্ক হতে হবে তাকে। চোখ কান খোলা রেখে চলতে হবে। ওকে, প্রোটেকশন নিতে হবে বেশি করে জীবন বাঁচানোর জন্য। এবারে এই মঙ্গল ক্ষেত্রে যদি আপনার শুভ চিহ্ন থাকে বা অশুভ চিহ্ন না থাকে, তাহলে কিন্তু চিন্তা করার মতো কিছু কারণ নেই। তাহলে মঙ্গল ক্ষেত্রটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এবার শনি ক্ষেত্র।
দেখুন এটা হলো শনির আঙ্গুলি, শনির আঙ্গুলির পর্বত হচ্ছে এই জায়গাটা। এইখানে দেখবেন কোনো তিল চিহ্ন আছে কিনা, এরকম ক্রস চিহ্ন আছে কিনা বা জব চিহ্ন আছে কিনা। শনির অঙ্গুলিটা যদি দেখেন যে এখানে তিল আছে বা কোথাও ক্রস চিহ্ন আছে বা এই জায়গাটা অত্যন্ত কালচে টাইপের, নিচু খুব, তাহলে কিন্তু বন্ধুরা এটা অশুভ বলে মানা হয়। জ্যোতিষশাস্ত্র মতে শনি পর্বত কিন্তু আমাদের অনেক কিছু দেয়, কতটা আপনার লাইফ সিকিউর থাকবে শনি পর্বত কিন্তু ঠিক করে দেয়। এবার আসছি তিল চিহ্নের কথায়। দেখুন হাতের বিভিন্ন জায়গায় তিল চিহ্ন, আমি এখন পর্যন্ত মঙ্গল এবং শনির কথা বলেছি। হাতের বিভিন্ন জায়গায় তিল চিহ্নের বিভিন্ন মানে আছে। যদি কোনো রেখার ওপরে তিল চিহ্ন থাকে তার কিন্তু মানেটা হবে সম্পূর্ণ খারাপ। যদি কোনো রেখা, যেমন আয়ু রেখার ওপরে যদি তিল চিহ্ন থাকে তাহলে কিন্তু আয়ু সংক্রান্ত ইস্যু থাকবে। তিল চিহ্ন হাতের কোন জায়গায় আছে আপনার সেটা অবশ্যই দেখবেন ভালোভাবে, তারপর সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তিল চিহ্ন নিয়ে একটি বিস্তারিত ভিডিও চ্যানেলে আছে, চাইলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিতে পারি। এবার আসছি জব চিহ্নের কথায়। দেখুন কোথায় জব চিহ্ন আছে সেটা ভালো করে দেখতে হবে। হাতের জব চিহ্ন কেমন আমি একটা অন্য কাগজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জব চিহ্ন থাকলে কি কি ইস্যু হতে পারে। দেখুন মনে করুন এটা আপনার হাত। এবার এই হাতে যদি দেখেন যে হার্ট লাইন এরকম স্ট্রেট না হয়ে এরকম শিকলের মতো এরকম টাইপের হয়েছে, তাহলে অবশ্যই আপনার হার্ট সংক্রান্ত ইস্যু থাকতে পারে। আবার ধরুন আয়ুরেখা এরকম জব চিহ্ন যুক্ত, তাহলে জানবেন যে বয়সে হবে সেই বয়সগুলোই কিন্তু আপনার বড় ধরনের ইস্যু আসতে চলেছে। অবশ্যই যদি আপনি যুদ্ধক্ষেত্রে থাকেন তাহলে সেই সংক্রান্ত ইস্যু হতে পারে। আপনার এমন কোনো আঘাত বা এমন কোনো গুরুতর দুর্ঘটনা ঘটলো যার দ্বারা আপনি শয্যাশায়ী হয়ে গেলেন কয়েক বছরের জন্য। বড় অপারেশনকেও কিন্তু বোঝায় এই ধরনের জব চিহ্ন, কিন্তু খুব খারাপ। মস্তিষ্ক রেখাতেও যদি জব চিহ্ন থাকে এরকম, তাহলেও কিন্তু খুব খারাপ, মস্তিষ্কে আঘাত প্রাপ্তিকে বোঝায়। ভাগ্য রেখাতেও জব চিহ্ন থাকলে খুব খারাপ, ওই সময়ে বয়সে ভাগ্যহানিকে বোঝায়। ওকে, আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি, ভিডিওটা সংক্ষেপে আপনি চেষ্টা করব বোঝানোর। এরপর আসছি মার্শাল লাইন আছে কিনা। হাতে মার্শাল লাইন কোথায় থাকে বন্ধুরা? দেখুন এটা হলো আয়ুরেখা, আমি গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি আয়ুরেখাটা। তো এই আয়ুরেখার পাশে যখন দেখবেন একাধিক রেখা এইভাবে সমান্তরালভাবে থাকবে, অনেকের হাতে কিন্তু ছোট থাকে, অনেকের হাতে এরকম ছোট্ট পাড়া থাকে, এটাও মার্শাল লাইন। আবার অনেকের হাতে লম্বা থাকে, এটাও মার্শাল লাইন। তো যার হাতে যত বেশি মার্শাল লাইন থাকবে সে কিন্তু তত বেশি সিকিওর, তার লাইফ কিন্তু তত বেশি সিকিওর। সে যদি চায় যে আমি আমার লাইফকে সিকিওর করব, কখনোই সে কিন্তু মার্শাল লাইন আনতে পারবে না, কোনো প্রতিকার দ্বারা হবে না। মার্শাল লাইন হচ্ছে জন্মগত একটা রেখা। এবার আর্থিকভাবে ছাড়াও সে কিন্তু দুর্ঘটনার দিক থেকেও কিন্তু অনেক সিকিওর। এই জায়গায় রাহু এবং শনি এখান থেকে যখন রেখাগুলো এইভাবে কেটে যায়, এই মার্শাল লাইন কিন্তু বাধা দেয়, রেখাগুলো এই পর্যন্ত যেয়ে কিন্তু রয়ে যায়। দুর্ঘটনার রেখা, এই ধরনের আড়ি রেখাগুলোকে কিন্তু এই মার্শাল লাইন বাধা দেয়। মার্শাল লাইন যদি হাতে থাকে জানবেন অত্যন্ত শুভ। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মণিবন্ধ রেখার সংখ্যা। বন্ধুরা হাতটা যদি এইরকম আরেকটু বাড়িয়ে নিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। দেখুন এটা হচ্ছে একটা মণিবন্ধ রেখা, এরকমভাবে দেখবেন আপনাদের হাতে থাকে। প্রত্যেক মানুষের হাতের এই জায়গায় মণিবন্ধ রেখা থাকে। যদি দেখেন যে এই জায়গায় মণিবন্ধ রেখার সংখ্যা 2টো, তাহলে কিন্তু আপনার আয়ু 50-55-র মধ্যে। যদি দেখেন 3টে, তাহলে কিন্তু 70-75-এর বেশি আয়ু আছে। বন্ধুরা যত বেশি মণিবন্ধ রেখা হবে তত কিন্তু আপনার আয়ু সংক্রান্ত ইস্যু কম হবে, এবং যত স্পষ্ট হবে তত কিন্তু স্বাস্থ্য আপনার কিন্তু ভালো থাকবে। মণিবন্ধ রেখা থেকে অনেক কিছু জানা যায়। মণিবন্ধ রেখা নিয়ে অ্যাস্ট্রোলজার ঘোষ ইউটিউব চ্যানেলে একটি বড় ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, না পেলে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। এবার আসছি রাহুর ক্ষেত্র। বন্ধুরা এই জায়গাটা হাতের রাহুর ক্ষেত্র। এই রাহুর ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। কোন মানুষ জেল খাটবে, কোন মানুষ গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাস সহ্য করবে, এই বিষয়গুলো কিন্তু এই শুধুমাত্র রাহুর ক্ষেত্র থেকে জানা যায়। রাহুর ক্ষেত্রটা ভালোভাবে পরীক্ষা করে যদি আপনি দেখবেন এই জায়গাটা যদি চকচকে হয়, পরিষ্কার হয়, তাহলে কিন্তু আপনার কোনো রকম বিপদ কিন্তু আসবে না। আপনি কিন্তু খুব ভাগ্যবান। রাহুর ক্ষেত্র আমাদের অনেক কিছু দেয়, আমাদেরকে রাতারাতি ধনী করে দিতে পারে রাহুর ক্ষেত্র। আবার রাহুর ক্ষেত্র আমাদেরকে দুর্ভাগ্যের শেষ সীমায় নিয়ে যেতে পারে। তাই রাহুর ক্ষেত্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধক্ষেত্রে আপনি যদি অংশগ্রহণ করে থাকেন সেই জন্য। এবার আসছি ক্রস চিহ্ন এবং ভাগ্য রেখাতে। প্রথমে আসছি ক্রস চিহ্ন। আমি মঙ্গল এবং শনি স্থানের ক্রস চিহ্ন নিয়ে কথা বলেছি। হাতের অন্যান্য জায়গাতেও বন্ধুরা ক্রস চিহ্ন থাকতে পারে, সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। প্রথমে বলি এই ক্রস চিহ্নটা অত্যন্ত শুভ। বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে জানবেন আপনি অত্যন্ত রোম্যান্টিক মানুষ, বিবাহের দ্বারা অত্যন্ত লাভবান হতে চলেছেন। এবং বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন আপনাকে কিন্তু ধনশালী বলশালী করবে। রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন অত্যন্ত খারাপ, আপনার মান সম্মান সব চলে যাবে। এবং রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন কিন্তু আপনাকে আর্থিকভাবেও দুর্বল করে তুলবে।
এবং হাতের সমস্ত জায়গায় যেখানেই ক্রস চিহ্ন থাকুক না কেন সব খারাপ, শুধুমাত্র এই জায়গাটা ভালো। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ। এই ক্রস চিহ্ন বাদ দিয়ে বাকি হাতের যে কোনো জায়গার ক্রস চিহ্ন কিন্তু বন্ধুরা অত্যন্ত খারাপ। আপনারা চাইলে কিন্তু ভালোভাবে হাতটা মিলিয়ে দেখুন যে হাতের রেখায় আপনার ক্রস চিহ্ন আছে কিনা। ওকে, নেক্সট আসছে ভাগ্যরেখা। দেখুন, আমাদের ভাগ্যরেখা এইটা আমরা সবাই জানি, যারা অ্যাস্ট্রোলজির ভিডিওগুলো দেখেছেন তারা সকলেই জানেন, যারা জানেন না বলে দিই, এই শনি পর্বত বা শনির অঙ্গুলির দিকে যে রেখাটি মণিবন্ধ থেকে যায় বা এখান থেকে যায় বা এখান থেকে যায়, যেখান থেকেই যাক না কেন, এটা হলো ভাগ্যরেখা। যদি ভাগ্যরেখা একটানা কন্টিনিউ থাকে, যদি তার মাঝে জব চিহ্ন এরকম না থাকে বা এরকম ক্রস চিহ্ন বারবার না থাকে, জানবেন আপনি অনেক সিকিওর, আপনি সৈনিক হলেও অনেক সিকিওর। যদি ভাগ্যরেখায় ক্রস চিহ্ন বা দ্বীপ চিহ্ন থাকে, কীরকম ধরনের আমি এই ভিডিওয়ে দেখিয়েছি, যদি ক্রস চিহ্ন থাকে এরকম কাটা চিহ্ন এরকম ধরনের, তাহলে কিন্তু সেটা অশুভ। বা যদি ভাগ্যরেখায় গ্যাপ থাকে, এরকম ফাঁকা থাকে, এই মাঝের অংশটা ফাঁকা, তাহলেও কিন্তু অশুভ। তাহলে আপনাকে দেখতে হবে এই 10টা পয়েন্ট আপনার ঠিকঠাক আছে কিনা। যারা আজকে প্রথম দেখছেন, এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। দেখুন, আপনাকে কনসাল্ট নিতে হবে এমন কোনো ব্যাপার নয়, আপনি চাইলে কনসাল্ট নিতে পারেন, হোয়াটসঅ্যাপে আসতে পারেন, অনলাইনে হাত দেখাতে পারেন, ঠিক আছে। আর যদি না চান, আমার যে ভিডিওগুলো দেওয়া হয় তাতে অসংখ্য শিক্ষামূলক উপাদান থাকে যা আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। তো আশা করি আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আর যারা ভিডিওটা দেখলেন সবার জন্য অনেক শুভকামনা করলাম। ধন্যবাদ।